না সুস্থ থাকবে, হ্যাঁ, তার রিজিকের ফয়সালা কি হবে, তার এরকম ভাবে ক্ষেত খামারের ফয়সালা কি হবে, সে কোন জমিন দিয়ে হাঁটবে, এমনকি তার দিলের হালত কি হবে, 1 বছরের সম্পূর্ণ ফয়সালা এই সবরাতের রাত্রে করা হয়। অনেকে কয় এটা একটা বাদ, এটা এই সবরাত বলতে কিচ্ছু নাই। আপনার বাদ দেওয়ার দরকার কি? আপনার আমার বাদ দেওয়ার দরকার কি? অনেক দিন আগে করাচির এক হজরত আসছিল খিলক্ষেত, করাচির হাকিম আখতার সাহেবজাদা খিলক্ষেত আসছিল অনেক দিন আগে, আমার মনে আছে। উনি ওই সময় উর্দুতে বাগান করছেন, আমরা তো উর্দু বুঝি না, তখনকার সময় ছোট ছিলাম। হজরত বয়ান করছে যে এমন এক অঞ্চল, যে অঞ্চলে নামাজ কালাম তো অনেক দূরের কথা, সে নিজেরা মানুষ কিনা এটাই জানে না। তো একজন আলেম, তিনি অনেক কষ্ট পরিশ্রম দাওয়াতের মাধ্যমে তাদেরকে নামাজি বানাইছে। এটা খুশির ব্যাপার না? তাদেরকে কি বানাইছে? নামাজি বানাইছে। কিন্তু ওই অঞ্চলের মানুষ যে ক্ষেত খামার থুইয়া, নিজের কাজ কাম থুইয়া, খেলাধুলা থুইয়া যায় হাত পাও ধুইয়া নামাজ পড়বো, এরা তাদের কাছে কি লাগে না, ভাল লাগে না। এই নামাজ পড়তে গেলে বেলা কাপড় লাগবো, হাত পাও ধোন লাগবো, মারি সারি এখান পরিষ্কার করতে হইব। এই জন্য ওই শায়েক বলছেন নামাজ কালাম পড়লে হুজু টুজু লাগতো না, ডাইরেক্ট কি করবেন, সামনে গিয়ে খাড়াই থাকবেন। ইমাম সাহেব যেমন রুকু দিব এমনি রুকু দিবেন, ইমাম সাহেব যেমনি সেজদা করব এমনি সেজদা করবেন, ইমাম সাহেব যা করবে আপনারা তাই করবেন। অনেক দিন পর্যন্ত এই কাজ চলতেছে। তো যারা ইমামতি করে, হ্যাঁ কত জরুরত আছে নাকি, সংসার আছে না, বই বেটি আছে না, তো উনি এক যে কোনো জরুরতে উনি মসজিদ থেকে একটু রুখসাত নিছেন। পরে 2-4 দিন পরে মুসল্লি একটাও নাই। কি ব্যাপার, মুসল্লি নাই করে? আরেক হুজুর আয়া কইছে অজু ছাড়া কি হইতো না। কথা তো বাস্তবই, অজু ছাড়া কি নামাজ হইব? ওই হুজুর আয়া কইতেছে আমি যে অজু টজু ছাড়া হ্যাঁ করে বাউ করছিলাম, হ্যাঁ আমরা কি বাস লাগাই দিল। এই জন্য আমরা তো এমনি নামাজ মুখী না, এমনি মসজিদ মুখী না, আলেম মুখী না। অক্তর অক্তর শত শত অক্তর নামাজ আমার ডান বাম দিয়ে চলে যেতেছে, জুমা চলে যেতেছে। অথচ সাহাবায়ে কেরাম পূর্ণাঙ্গ 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রমজান মাসে রোজা রাখতেন, প্রতিদিন কোরআন কারীম তেলাওয়াত করতেন, না হয় শুনতেন, জিকির আজকার করতেন। 2 রাকাত নামাজের জন্য আলাদা সময় বের করতেন, 2 রাকাত একটু কোরআন শরীফ শোনার জন্য আলাদা সময় বের করতেন, একটু জিকির করার জন্য আলাদা সময়ের ব্যবস্থাপনা করতেন। কাজ কর্মের মধ্যে একটু বিশ্রাইত, যে একটু আলাদা সময় কিভাবে বার করা যায়, যে 10 মিনিট 5 মিনিট সময় আমরা এরকম ভাবে একটু জিকির করবো, এই 10 মিনিট সময় একটু কোরআনে কারীম তেলাওয়াত করবো, 10 মিনিট সময় একটু কোরআনে কারীম তেলাওয়াত শুনবো, একটু মসজিদে আগে আগে গিয়ে একটু বসে থাকবো। অনেক সময় অনেকে মসজিদের মধ্যে আসে, আইসা জিঙ্গায় হুজুর নামাজ কয়টায়? আমি কই নামাজ তো এতটাই। কয় তা আধা ঘন্টা আগে বসছি, একটু গুরুটি দেয় গা, ঠিক আছে। অথচ ওনার ভাগ্যের ঠেলায় উনি আধা ঘন্টা আগে আসছে, আল্লাহ তাআলা নিয়ে আসছে। ওনার উচিত ছিল আমি মাসেও আধা ঘন্টা সময় মসজিদের মধ্যে দেই না, নামাজের আগ মুহূর্তে ঢুকি, নামাজ শেষ হইতে না হইতে মসজিদ থেকে বের হয়ে যায়। আজকে যেহেতু আল্লাহ নিয়ে এসে একটু ওযু কইরা 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি, 2 রাকাত নফল নামাজ পড়ি, 2 রাকাত উমরি কাজার নামাজ পড়ি, একটু জিকির আজকার করি। বিষয়টা এমন থাকার দরকার ছিল না? না, ফাঁকে দেয় আপনি কি কিরায় দুনিয়ার কাজ কিরায়, এরপরে আবার মসজিদে আসা, আলহামদুলিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন বলতেছিলাম, শবে বরাত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভাগ্য এরকম ভাবে নির্ধারণ করা, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিসের মধ্যে বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। পবিত্র শাবান মাসের 14 তারিখ রজনীতে, 14 তারিখ দিন গিয়া রাত্রে তোমরা রাত্রে জাগরণ করো। রাত্র জাগরণ করার অর্থ হইল এই রাত্রে বেশি বেশি নফল ইবাদত করো। নফল ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম ইবাদত হলো নামাজ। তোমরা বেশি বেশি এই রাত্রে নফল নামাজ আদায় করো, পরের দিন রোজা রাখো। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল এই কথা বলে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই রাত্রকে কেন্দ্র করে ছয়টা আমলের কথা বলা হয়েছে। 1 নাম্বার, এই রাত্র জাগরণ কইরা আমলের মধ্যে থাকতে হবে, জিকিরের মধ্যে থাকতে হবে, তেলাওয়াতের মধ্যে থাকতে হবে। অর্থাৎ এই রাত্রে শুধু সজাগ থাকলে হবে না, জাগ্রত থাকলে হবে না। এই রাত্রটা পরিপূর্ণ রাত্রটা আমি একবার আমলের খাতার মধ্যে নাম উঠাইতে হবে, সর্বক্ষণিক জিকির করতে হবে, তেলাওয়াত করতে হবে, নফল নামাজ আদায় করতে হবে। এই রাত্রে বেশি বেশি নেক আমলের করার জন্য বলা হয়েছে। 2 নাম্বার আমল হলো পরের দিন কি রাখা? রোজা রাখা। পরের দিন কি রাখা? রোজা রাখা। 3 নাম্বার আমল হলো এই রাত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এক হাদিসের মধ্যে বলেন, যখন এই শবে বরাতের রাত্রটা আসছে, আল্লাহর পয়গাম্বরের 9 জন বিবি, আল্লাহর পয়গাম্বর পালা কর্মে একজনের ঘরে থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নতুন বিবির ঘরে যেরকম থাকতেন, পুরাতন বিবির ঘরে এরকম থাকতেন। অর্থাৎ আল্লাহর রাসূলের মধ্যে নতুন আর পুরাতন ছিল না। আল্লাহর পয়গাম্বর ধারাবাহিক ওনার বিবিদের ঘরে বন্টন করে থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এলাকায় তো 2টা বিয়ে করলে প্রথমটার আর কোনো খবর নাই, নতুন ডালে লাফালাফি। 3টা বিয়ে করলে প্রথম 2 নম্বরের খবর নাই, 3 নম্বর ডালে কি লাফালাফি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের আদর্শ এমন ছিল, ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম্বরকে উত্তম চরিত্রের অধিকারী বানাইছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চরিত্র ছিল সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম পালাক্রমে প্রত্যেকের ঘরে বন্টন ভাবে অবস্থান করতেন। শবে বরাতের রাত্রে ঘটনা কর্মে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে প্রবেশ করার পরে আম্মাজান আয়েশা